আসসালামু আলাইকুম। বন্যা কবলিত লক্ষ্মীপুরের রামগতি উপজেলা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সারোয়ার মিলন। তো দেশালোকের পক্ষ থেকে আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম, আলোচনাধর্মী। সেটা হচ্ছে এই যে গত এক মাস ধরে রামগতির বিভিন্ন অঞ্চল বা ইউনিয়ন জলাবদ্ধতা এবং গত এক সপ্তাহ ধরে যে বন্যায় আক্রান্ত মানুষজন দুর্ভোগে দিন কাটাচ্ছেন, এক্ষেত্রে আমাদের গত 15 বছরে নির্বাচিত অথবা গত সাম্প্রতিক সময়ে সাবেক হওয়া কোনো জনপ্রতিনিধি এই বন্যায় কবলিত মানুষদের পাশে নেই, এই মাঠে নেই। তারা কে কোথায় আছেন কেউ জানেন না। আসলে এখন এই বন্যা দুর্গত মানুষের আশ্রয় প্রশ্রয় দেওয়া বা এখন পাশে দাঁড়ানোর সহায়তা কার্যক্রম করার জন্য একমাত্র প্রশাসনের কর্মকর্তা ছাড়া আমরা আসলে আর কাউকে দেখছি না। পাশাপাশি এখন মাঠে আছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলা, যারা বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন এই ত্রাণ সামগ্রী নিয়ে বা বন্যার্থদের উদ্ধারের কাজে। আসলে আমরা যেটা জানি সেটা হচ্ছে উপজেলা চেয়ারম্যানের যে 3টি পদ, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং মেয়র পদ, এবং রামগতি উপজেলায় 8টি ইউনিয়ন আছে, এই ইউনিয়নের চেয়ারম্যানদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট মেম্বার বা ইউপি সদস্য বা কাউন্সিলর কিংবা অন্যান্যদেরকে শপথে বহাল রাখা হয়েছে। কিন্তু তারপরেও আমরা কোনো যারা উপস্থিত আছেন বা যারা আত্মগোপনে আছেন তাদের কাউকেই দেখছি না। অর্থাৎ বর্তমান পদে যারা আছেন ইউপি মেম্বার এবং কাউন্সিলররা, তারাও বন্যা দুর্গত এলাকায় নেই, কারো পাশে নেই। এক কথায় এখন এককভাবে প্রচেষ্টায় আছে উপজেলা প্রশাসন, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন সাহেবের নেতৃত্বে এই উপজেলায় ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে বন্যার্থদের সকল সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, স্বপ্ন নিয়ে, এরপরে রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা, এরপরে আছে আলুর দিশারি ব্লাড ব্যাংক সহ সদিচ্ছা ফাউন্ডেশন, স্বপ্ন নিয়ে, এরপর আছে ঢাকা থেকে বিভিন্ন দেশ, আমি উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম বলতে পারি, জাতীয় ফুটবলার আকবর হোসেন রিদন এবং আরও অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আমাদের রামগতিতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এখন পর্যন্ত গত কয়েকদিন আমরা বন্যা আক্রান্ত বিভিন্ন এলাকা ঘুরেছি, আক্রান্তদের সাথে কথা বলেছি। আসলে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে বর্তমান জনপ্রতিনিধি বা এই সম্প্রতি সদ্য হওয়া জনপ্রতিনিধিদের কেউ এই সহায়তা কার্যক্রমে নেই। পাশাপাশি আমি বলবো যে ক্ষমতার বাইরে থাকা দীর্ঘদিন ধরে যে বিএনপি, সেই বিএনপির সাবেক সাংসদ লক্ষ্মীপুর 4 আসনের সাংসদ ABM আশরাফুদ্দিন নিজাম সাহেবের নেতৃত্বে বিএনপির অঙ্গ সংগঠনের সমূহ মাঠে আছে ত্রাণ কার্যক্রম নিয়ে। ইতিমধ্যে তাদের কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীও তিনি এই বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে গেছেন, ত্রাণ বিতরণ করছেন। এবং আমরা যতদূর জানি ABM আশরাফুদ্দিন নিজাম তার নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন, বন্যা যতদিন থাকবে ততদিন পর্যন্ত যেন ত্রাণ বিতরণ কার্যক্রম চলে। পাশাপাশি জামায়াত ইসলামী রামগতি উপজেলা জামায়াত ইসলামীও বসে নেই, তাদের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবও এই রামগতি এলাকা ঘুরে গেছেন এবং উপজেলা আমির মাওলানা আব্দুর রহিম সাহেবের নেতৃত্বে বন্যা যতদিন থাকবে ততদিন ত্রাণ কার্যক্রম এবং সহায়তা কার্যক্রম পরিচালনার আশ্বাস দিয়েছেন এবং পরিচালনা করছেন। খুবই দুঃখজনক। আসলেই যে রাজনীতিটা মানবতার কল্যাণে হওয়ার কথা, সেটি এখন ব্যক্তি বিশেষের হয়ে গেছে। আমরা চাই সকলে মিলেই এই বন্যা দুর্গত রামগতিবাসী মুক্তি পাক, ভালো থাকুক, এটাই আমরা সবার কাছে প্রত্যাশা করি। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।